বাবা, বাবা তুমি এটা কি করছো? ওই বাবা, আমি কি করলাম? আমি তো ভাত খাইতেছি। আর তুই কখন আইছ? বয় এখানে বয়। তুমি কিছু করো নাই? দেখো, তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না, আমি কিন্তু দেখছি। আয় হায়, পোলা তো দেখ খেলাইছে। আমি কিভাবে পোলারে বুঝ দিমু? যে কোনো একটা বুঝ দিয়া কাইটা যাইতে হইব, আর না হয়তো আমার মান সম্মান থাকবো না। তুই কি দেখছ বাবা? আমি তো কিছু বুঝলাম না। আর তুই আইছত কি লাগি? আগে এটা কো বাবা। আমি আইছি একটা কাজে, আমার কথা নয় বাতি দিলাম। তুমি কি করলা সেইটা কও। একজনে খাইয়ে রেখে গেছে এঠো মাংস, হাড্ডি, তাও মাংস নাই। তুমি সেই মাংস কেন তোমার পাতে নিলা? হ্যাঁ বাবা, তুই ঠিকই দেখছ। একজন কাস্টমার ভাত খেয়ে গেছে, আরে আড্ডিটা রাইগা গেছে, পরে আমি আড্ডিটা লইয়া লইছি। কিন্তু কি করবো বাবা, আমরা তো মেসিয়ার, আমরা তো চাইলে ভালো মন্দ খাইতে পারি না। আমরা তো মালিকের আন্ডারে চাকরি করি বাবা। মালিক যা দেয় আমরা তা দিয়ে খাইতে হয়। কিন্তু জানোর বাবা, আজকে না আমার মাংস খাইতে খুব ইচ্ছা করছে, কিন্তু মালিক আমারে বাজি দিছে। আমি যদি মহাজনকে কইতাম, নলে আমার মাংস ঠিকই দিত, কিন্তু আমার বেতন থেকে টাকাটা কাইটা রাখতো। এর লাগে বাবা, আমি মহাজনকে কই না আমার একটু মাংস দেন। এই জন্য তো এই আড্ডিটা লইয়া আমি খাইতে আছি বাবা। সত্যি এই বিষয়টা আমার অনেক খারাপ লাগছে। আমার বাবার কষ্ট আর সহ্য হইতেছে না। কি কইতাছো তুমি? তোমার টাকা যদি কাটতো একটু মাংসের বিনিময়ে, কাটুক, সমস্যা তো ছিল না। তাই বলে তুমি একজনে খাইয়ে গেছে এঠো মাংস, মাংস তো নাই, হাড্ডি। এই হাড্ডি দিয়ে তুমি ভাত খাইতেছো? কি করবো বাবা, যে টাকা বেতন পাই এই টাকা দিয়া তো সংসারে চলে না। তোদের 3 ভাইয়ের পড়ার খরচ, এদিকে তোর মার ওষুধের টাকা, এত টাকা আমি কোথায় পাবো বাবা? এই কারণে তো যতটুকু পারি আমি সেভ করে চলি। এই একটা কথা কার সাথে কস? চালু খা, খাই ফেলে গুলো দাও আর ঝাড়ু দে। একটু পরে কাস্টমার চাপ বাড়বো। হ্যাঁ মহাজন, আমার খানা শেষ। আমি এখন প্লেট টেলেট গুছাইয়া পরে দোকানটা ঝাড়ু দিমু। সত্যি বাবারা মনে হয় এমনই হয়, নিজের কষ্ট বুকে চাপা রেখে পরিবারকে সবসময় সুখে রাখার চেষ্টা করে। এরই নাম হচ্ছে বাবা। বাবা তুই এখন জাগা বাসা, আমি বাসায় যাই আর তোর সাথে কথা কমো। আমি যে কিল্লে গেছি ওই কথাটা তো শুনলা না, ওই কথা তো বলতেও পারি নাই। আচ্ছা যাই হোক, আমার না একটা চাকরি হয়েছি বাবা, আজ থেকে তোমার আর কষ্ট করতে হইব না। আমি বড় পোস্টে একটা চাকরি পাইছি, স্যালারি 50,000 টাকা প্রতি মাসে। আর আমার যেহেতু চাকরি হয়েছে, এখন থেকে তুমি বসে বসে খাবা, আমি তোমারে খাওয়ামু। কি কর বাবা, তুই 50,000 টাকা বেতনে চাকরি পাইছ? সত্যি কইতেছ? হ বাবা, আমি সত্যি কইতেছি। চলো তুমি এখন আমার সাথে বাসায় চলো। তুই কটা ভাত খেয়ালে আমি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়াটা শেষ করো। বন্ধুরা, অনেক হোটেল মালিক আছে যারা কর্মচারীর সাথে এই ধরনের আচরণ করে। আমি সেই সব মানুষদের বলতেছি,